আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আজকে জাকাত সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। তো চলুন শুরু করি। জাকাত ফরজ হওয়ার জন্য ইসলামে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদের সীমা নির্ধারণ করেছে, যে সীমাকে বলা হয় নিসাব অর্থাৎ নাসাব। নিসাব কত? নিসাব নির্ধারণ হয় সোনা বা রূপার মূল্যের উপর ভিত্তি করে। বর্তমান হিসেবে নিসাব হলো সোনা 87.48 গ্রাম অথবা রূপা 612.36 গ্রাম। সাধারণত রূপার হিসাবে নিসাব ধরা উত্তম, কারণ এতে গরিব বেশি উপকৃত হয়। টাকার হিসাব নিসাব ভারত ও বাংলাদেশে আনুমানিক রূপার বর্তমান দাম অনুযায়ী পরিবর্তনশীল। প্রায় 50,000 টাকা থেকে 60,000 টাকার বেশি থাকলে জাকাত ফরজ হবে। 50 থেকে 60,000 টাকা যদি কারো কাছে থাকে, উদ্বৃত্ত খরচ খরচান দিয়ে 1 বছর পরিমাণ যদি থাকে, তাহলে কিন্তু তার উপর জাকাত ফরজ। আর এমন কেউ নেই যে তার কাছে 50,000 টাকা নেই। এই যুগে 50 থেকে 60,000 টাকা যদি থাকে, তার বেশি থাকলেই কিন্তু তাকে জাকাত লাগবে। দাম কম বেশি হওয়ায় এই সংখ্যা কিছুটা পরিবর্তন হতে পারে, কিন্তু কম বেশি 50 থেকে 60,000। গুরুত্বপূর্ণ শর্ত 1 বছর পূর্ণ হতে হবে। শুধু টাকা থাকলেই হবে না, এই শর্ত থাকতে হবে নিসাব পরিমাণ টাকা পূর্ণ 1 চন্দ্র বছর 1 হিজরি বছর ধরে থাকতে হবে। উদাহরণ, কারো কাছে 30,000 টাকা আছে, জাকাত ফরজ নয়। উদাহরণ 2, কারো কাছে 70,000 টাকা আছে এবং 1 বছর ধরে আছে, তাহলে জাকাত ফরজ হবে। জাকাত 2.5% অর্থাৎ 2.5 টাকা হারে জাকাত দিতে হবে। 1000-এ 2.5 টাকা হারে জাকাত দিতে হবে। 70 গুণিত 2.5% সমান 1,750 টাকা। 70,000-এর জাকাত 1,750 টাকা হবে। জাকাত ফরজ হওয়ার সম্পদ, এই সব মিলিয়ে হিসাব করতে হবে। ক্যাশ টাকা, ব্যাংকের টাকা, সোনা ও রূপা, ব্যবসার মাল, পাওনা টাকা। কোরআনের নির্দেশ, ওয়াতুজ যাকাতা, তোমরা জাকাত প্রদান করো। সূরা বাকারা 43 নম্বর আয়াত। যখন কোনো মুসলমানের কাছে নিসাব পরিমাণ অর্থ থাকে, অর্থাৎ প্রায় 50 থেকে 60,000 টাকা বা তার বেশি, এবং তা 1 বছর পূর্ণ হয়ে থাকে, তখন তার উপর জাকাত ফরজ হয়ে যায়। তখন তাকে তার সম্পদের মাত্র 2.5% আল্লাহর পথে দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়গুলি আরও গভীরভাবে জানার এবং এই জাকাত প্রদান করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।